পরবর্তী আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 16 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 বলেছে বোম্বাগড়ের পণ্ডিতদের ট্যাগ ঘড়ি ডোবানো থাকে ঘিয়ে। 1-2 কবিকে এদিক ওদিক টানতে থাকে কাঠবেড়ালি। 1-3 মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে। 1-4 তাল লম্বেই ব্রত ছিল মঙ্গলবার। 1-5 ঘুড়িকে পতঙ্গ বলে রাজস্থানে। 1-6 বুকের কাপকাঠি ছিটকে গেলে সে তখন একটা কাগজের টুকরো। 2-1 আছে বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে? ডিগবাজি খায়। 2-2 প্যাঁচ খেলার যুদ্ধ কার কার মধ্যে হয়? চাঁদিয়ালার পেট কাটা। 2-3 কবির মাথায় আশীর্বাদের মতো কি ঝরে পড়ে? গাছের পাতা। 2-4 জটি পিসিমার বড় মেয়ের নাম কি? লাবণ্য। 2-5 ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্র। 2-6 বন্দিশালা কাদের? রক্তে রাঙা বিপ্লবীদের। 2-7 কোন দুটি প্রাণী মিলিত হয়ে আলু চাষ করেছিল? কুমির আর শেয়াল। 2-8 কোন ব্রতে তালের বড়া ভাজা হয়? তাল নবমী ব্রতে। 3 আছে শূন্যস্থান পূরণ। 3-1 আমি যখন একলা থাকি। 3-2 শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে। 3-3 চিবিয়ে খেতে হয় বলে আঁক মিষ্টি সবার চাইতে। 3-4 জটি পিসিমার ভালো নাম হরিমতি। 3-5 যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা। 4 আছে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে নিয়ে বলেছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে বলেছে শব্দ লিখতে। তো 4-1 হবে নাকানি চোবানি। 4-2 হবে ইতস্তত। 4-3 তিলপিটুলি। আর 4-4 হবে গোলাবারু। 5 আছে কপাট শব্দের অর্থ লেখো এবং এই শব্দটি ব্যবহার করে বাক্য রচনা করো। তো কপাট মানে হচ্ছে দরজার পাল্লা। লিখবে ঝড়ে খোলা দরজার কপাটটি সজোরে ধাক্কা খাচ্ছে। 6 আছে সমার্থক শব্দ লিখতে বলেছে 2টো করে। তো সাগর লিখবে সমুদ্র বা অর্ণব, বন হচ্ছে অরণ্য জঙ্গল। 7 আছে বিপরীত শব্দ লিখতে বলেছে টাটকা হবে বাসি। 7-1 7-2 আবাহন বিসর্জন। 7-3 দেশ বিদেশ। 7-4 উচিত অনুচিত। 8 দিয়েছে বিশেষ্য পদগুলিকে বিশেষণে পরিণত করো। গাছ গেছো, মাটি মেটে, পাথর পাথুরে, অত্যাচার অত্যাচারিত। 9 আছে ক্রিয়াপদের নিচে দাগ দাও। 9-1 বাক্যটা হচ্ছে উল্লাসে ভরে যায় চারিদিক ভরে যায়। 9-2 বাইরেতে মেঘ ডেকে ওঠে ডেকে ওঠে। 10 বলেছে কি প্রকার বাক্য? 10-1 তুই কেমন করে জানলি? এটা প্রশ্নবোধক। আর 10-2 আহ কি শান্তি বিস্ময়বোধক। 11 দিয়েছে ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। তিনি কি আমাদের বিদ্যালয়ে আসবেন? আর 11-2 হবে আমরা আগামীকাল বেড়াতে যাব। 12তে দিয়েছে রেখাঙ্কিত পদগুলি কোন পুরুষ? 12-1 বাক্য বলেছে আকাশটা যদি আমাদের ঘর বাড়ি হতো। আকাশ পদটা হবে প্রথম পুরুষ। 12-2 আছে তুই একটা বোকা, তুই হলো মধ্যম পুরুষ। 12-3 আমার দিকে তাকায় খালি, আমার হবে উত্তম পুরুষ। 13-1 দিয়েছে মাস্টারদার প্রকৃত নাম কি? সূর্যকুমার সেন। তিনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। তার প্রিয় কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। 13 দিয়েছে মোহনের স্বভাব কেমন ছিল? স্কুলে ছুটির ঘন্টা পড়লে সে কি করতো? আর ইন্সপেক্টর সাহেবের দেওয়া নির্দেশ অনুযায়ী সে কোন কথাটি লিখতে পারেনি। প্রথম যেটা প্রশ্ন মোহন স্বভাবে কেমন ছিল? লিখবে মোহন স্বভাবে লাজুক প্রকৃতি, ভারী লাজুক প্রকৃতির ছেলে ছিল। স্কুলে ছুটির ঘন্টা পড়লে সে কি করতো? স্কুলে ছুটির ঘন্টা পড়তে সে তার পুঁথিপত্র সামনে নিয়ে ছুটতো তার বাড়ির দিকে। আর ইন্সপেক্টর সাহেবের নির্দেশ অনুযায়ী সে কোন লেখাটা লিখতে পারেনি। ইন্সপেক্টর সাহেবের নির্দেশ অনুযায়ী কেটাল কথাটা লিখতে পারেনি। 14 দাগে রয়েছে পত্র রচনা করো। বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো। আচ্ছা, রায়মার্টিনের 191 পৃষ্ঠা একটা এই বিষয়ে চিঠি আছে। আর একটা আমি ছায়া থেকে দিচ্ছি, প্রিয় বন্ধু বলে বন্ধুর নাম দিয়ে দেবে। তো চিঠিটা যখন হাতে পেলাম তার একটু আগে আমি পুরস্কার নিয়ে বাড়ি ফিরেছি, কারণ আজ আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব ছিল। আজকের অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিখ্যাত অধ্যাপক অনিমেষ মিত্র। তিনি যেরকম বক্তৃতা দিলেন সেরকম ভালো বক্তৃতা আমি কোনোদিনও শুনিনি। গল্পের ছলে তিনি ভারী সুন্দর করে মনে করিয়ে দিলেন ছাত্র হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্যের কথা। উদ্বোধনী সঙ্গীত, সভাপতি বরণ, প্রধান শিক্ষকের বার্ষিক বিবরণ পাঠ আর পুরস্কার বিতরণের পরই তার হয় তার বক্তৃতা। তারপরে শুরু হয় বাংলা স্যার নীলাঞ্জন বাবুর লেখা ও পরিচালনা করা নাটক জীবনের মানে। আমি ওই নাটকে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছি। পুরো অনুষ্ঠানটা শেষ হতে প্রায় 9টা বাজলো। তারপর খুশি মনে বাবা মার সঙ্গে বাড়ি ফিরে এলাম। মাঝে মাঝে চিঠি পাঠাস, যোগাযোগ রাখিস, ভালো থাকিস, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস, ইতি তোর বন্ধু বলে তোমার নাম দিয়ে দেবে।